এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ছাত্রদের নেতৃত্বে ফের বিক্ষোভে উত্তাল ইরান। ভেতরে ভেতরে ইরানে হামলার ছক করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন তৎপরতায় কড়া নজর ইরানের, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিল ভারত। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে কঠোর বার্তা ইউরোপের। উত্তেজনার মধ্যেও মসজিদুল আকসায় ৫০,০০০ ফিলিস্তিনির তারাবি আদায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ছাত্রদের নেতৃত্বে ফের বিক্ষোভে উত্তাল ইরান। প্রাণঘাতী দমন অভিযানের পর প্রথমবারের মতো বড় পরিসরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেছেন ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শনিবার রাজধানী তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের দৃশ্য বিবিসি যাচাই করেছে। পরে সেখানে সরকারপন্থীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি করতে দেখা যায়। তেহরানের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। গত মাসে কর্তৃপক্ষের হাতে নিহত হাজারো মানুষের স্মরণে শিক্ষার্থীরা সমবেত হন। এটি এমন সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্র ইরানের কাছে সামরিক উপস্থিতি জোরদার করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্ররা সন্দেহ করছে ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে, যা ইরান সব সময় অস্বীকার করে এসেছে। সুইজারল্যান্ডে গতকাল মার্কিন ও ইরানি কর্মকর্তারা বৈঠক করেন এবং জানান ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। কিন্তু এই অগ্রগতির খবর থাকা সত্ত্বেও ট্রাম্প পরে বলেন সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে বিশ্ব জানতে পারবে ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে কিনা, নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে। মার্কিন এই নেতা অতীতে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন। এক পর্যায়ে তিনি তাদের উৎসাহিত করে বলেছিলেন সহায়তা পথে রয়েছে। বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা যায় শনিবার নতুন সেমেস্টারের শুরুতে শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে শত শত বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে মিছিল করছে। সমাবেশে জনতা স্বৈরাচারের মৃত্যু, যা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ইঙ্গিত, এবং অন্য সরকার বিরোধী স্লোগানও দেয় তারা। ভিডিওর শুরুতে কাছাকাছি স্থানে সরকারপন্থী একটি পাল্টা সমাবেশের সমর্থকদেরও দেখা যায়। তাদের অনেকের হাতে ছিল জাতীয় ইরানি পতাকা। পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ভেতরে ভেতরে ইরানে হামলার ছক করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তেহরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সীমিত আকারে সামরিক হামলার কথা বিবেচনা করছেন বলে জানানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি স্বীকার করেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা খতিয়ে দেখছেন। এর পরপরই সাবেক সিআইএ কর্মকর্তা জন কিরিয়াকো এক পডকাস্টে দাবি করেছেন আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই ইরান আক্রমণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রের বরাতে দিয়ে তিনি জানান হামলার সময়সীমা নিয়ে জনসমক্ষে ভিন্ন কথা বলা হলেও ভেতরে ভেতরে যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মার্কিন এই যুদ্ধাংদেহী মনোভাবের বিপরীতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক সিরিজে বার্তায় তিনি মার্কিন সামরিক শক্তির দম্ভকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। খামেনি বলেন মার্কিন প্রেসিডেন্ট প্রতিনিয়ত বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর বড়াই করেন, কিন্তু বাস্তবতা হল বিশ্বের শক্তিশালী বাহিনীও মাঝে মাঝে এমন প্রচণ্ড আঘাত পেতে পারে যা থেকে তারা আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধির সমালোচনা করে তিনি অত্যন্ত হুঁশিয়ারির সাথে বলেন একটি যুদ্ধজাহাজ বিপজ্জনক সামরিক সরঞ্জাম হতে পারে, কিন্তু সেই যুদ্ধজাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যে অস্ত্র, সেটি আরও বেশি বিপজ্জনক। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে চেষ্টা আমেরিকা করে আসছে তা ব্যর্থ হয়েছে উল্লেখ করে খামেনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই স্বীকার করেছেন ৪৭ বছরেও তারা ইসলামী প্রজাতন্ত্রকে নির্মূল করতে পারেননি। এটি আমেরিকার একটি বড় পরাজয়ের স্বীকারোক্তি। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন আপনিও ইরানকে ধ্বংস করার এই মিশনে সফল হতে পারবেন না। অথচ বিস্ময়করভাবে এই সামরিক উত্তেজনার আবহেই চলতি মাসের শুরুতে জেনেভায় দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা শুরু হয়েছিল। মার্কিন তৎপরতায় কড়া নজর ইরানের।
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছু কার্যকর প্রস্তাব বিনিময় হয়েছে এবং ইতিবাচক সংকেতও পাওয়া গেছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর নজর রাখছে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রাখার কথা জানিয়েছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে পেজেশকিয়ানের এই অবস্থান ইরানের দ্বিমুখী কৌশলেরই বহিঃপ্রকাশ। একদিকে তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান থেকে সামরিক ও কৌশলগত সতর্কতা বজায় রাখছে। জেনেভা আলোচনার প্রাক্কালে প্রেসিডেন্টের এই কড়া বার্তা মূলত ওয়াশিংটনকে এটিই মনে করিয়ে দিচ্ছে যে ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো চাপ বা আকস্মিক পরিস্থিতির কাছে নতি স্বীকার করবে না। মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিল ভারত। মার্কিন হামলার আশঙ্কায় ইরানে থাকা নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। এই নির্দেশনাটি ইরানের বর্তমান সব ভারতীয় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। খবর এনডিটিভি ও এএফপির। সোমবার তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় দূতাবাস বলেছে, ইরানের পরিবর্তনশীল পরিস্থিতিতে বর্তমানে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট সহ যে কোনো পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় সব শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ওই পরামর্শ প্রযোজ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইরানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক অবস্থান করছেন। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে অবস্থানরত ভারতীয়দের গত ১৪ জানুয়ারি জারি করা নির্দেশনা পুনরায় মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। নির্দেশনায় সব ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে অর্থাৎ পিআইওকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, বিক্ষোভ বা প্রতিবাদ সমাবেশের এলাকা এড়িয়ে চলা, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং যে কোনো পরিস্থিতির বিষয়ে লোকাল মিডিয়ায় নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের পাসপোর্ট ও পরিচয়পত্র সহ ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত সব নথি সঙ্গে প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। গত জানুয়ারিতে সরকার বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মৃতিতে ৪০ দিনের শোকসভা পালন করার পর গত শনিবার থেকে ইরানে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরান সহ মাশহাদ শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে বিশাল জনতা সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। আগামী বৃহস্পতিবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বেশ নাজুক। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক বিমান, সৈন্য এবং গোলাবারুদ পাঠানো বৃদ্ধি করেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী ওই অঞ্চলে ক্রমাগত সামরিক সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে কঠোর বার্তা ইউরোপের। ইউরোপীয় কমিশন রবিবার যুক্তরাষ্ট্রকে গত বছর সম্পাদিত ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্তাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর এবং তিনি সর্বজনীন নতুন শুল্ক আরোপের জবাব দেওয়ার প্রেক্ষাপটে এ দাবি জানানো হয়। ২৭ সদস্য দেশের পক্ষে বাণিজ্য নীতি নিয়ে আলোচনাকারী কমিশন বলেছে, আদালতের রায়ের পর ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে সে বিষয়ে পূর্ণ স্বচ্ছতা দিতে হবে। আদালত শুক্রবার ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট অস্থায়ীভাবে সর্বজনীন ১০% শুল্ক ঘোষণা করেন, যা একদিন পর বাড়িয়ে ১৫% উন্নীত করেন। কমিশন এক বিবৃতিতে বলে, গত বছরের বাণিজ্য চুক্তির শর্ত নির্ধারণকারী যৌথ বিবৃতিতে উভয় পক্ষ যে ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক উপকারী ট্রান্স আটলান্টিক বাণিজ্য ও বিনিয়োগের কথা বলেছিল, বর্তমান পরিস্থিতি তা বাস্তবায়নের অনুকূল নয়। চুক্তি মানেই চুক্তি। শুক্রবারের প্রাথমিক প্রতিক্রিয়ার তুলনায় এ মন্তব্য অনেক বেশি কঠোর ছিল। তখন কমিশন শুধু জানিয়েছিল যে তারা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পর্যালোচনা করছে এবং মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। গত বছরের বাণিজ্য চুক্তিতে অধিকাংশ ইইউ পণ্যের জন্য ১৫% মার্কিন শুল্কহার নির্ধারণ করা হয়েছিল, ইস্পাতের মতো অন্যান্য খাত-ভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্য বাদে। কিছু পণ্য যেমন বিমান ও যন্ত্রাংশের ক্ষেত্রে শূন্য শুল্কের অনুমতি দেওয়া হয়েছিল। ইইউ
বহু মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক প্রত্যাহারে সম্মত হয় এবং উচ্চতর পাল্টা শুল্ক আরোপের হুমকি তুলে নেয়। ট্রাম্পের নতুন 15% শুল্ক ইইউ যুক্তরাষ্ট্র চুক্তিকে অকার্যকর করে কিনা তা স্পষ্ট নয়। উত্তেজনার মধ্যেও মসজিদুল আকসায় 50,000 ফিলিস্তিনির তারাবি আদায়। চলমান উত্তেজনার মধ্যেও রমজানের প্রথম দিকেই আল আকসা মসজিদে এশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় 50,000 মুসল্লি। দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে রোববার সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এবং গ্রেপ্তারসহ তীব্র উত্তেজনার মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করছেন। দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে রোববার রাতে এশা ও রমজানের তারাবির নামাজে অংশ নেন প্রায় 50,000 ফিলিস্তিনি মুসল্লি। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইসরায়েলি মাশুকি বাহিনীর চেকপয়েন্ট ও কড়া যাচাইয়ের মধ্যেও মুসল্লিরা সমবেত হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সম্প্রতি জেরুজালেমের অন্তত 300 বাসিন্দাকে রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে জেরুজালেম শহরে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। মসজিদে প্রবেশে আরোপ করা হয়েছে বয়সভিত্তিক বিধিনিষেধ। 12 বছরের কম বয়সী শিশু, 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীদের জন্য প্রবেশ সীমিত করা হয়েছে। গত বুধবার থেকে হাজার হাজার ফিলিস্তিনি নামাজ আদায়ের আশায় সামরিক চেকপয়েন্টগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। বিশেষ করে কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে মুসল্লিদের ভিড় দেখা গেছে। চলমান এসব বাধা ও উত্তেজনার মধ্যেও আল আকসায় মুসল্লিদের উপস্থিতি রমজানের পবিত্রতা ও ইবাদতে তাদের অটলতারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।